নতুন বছরেও জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিনের মামলার শুনানি ছিল এবং আপনাদের জানিয়ে রাখি চট্টগ্রাম আদালতে খারিজ হয়ে গেল ইসকনের সন্ন্যাসীর জামিনের আবেদন। এক মাসেরও বেশি, গত 25শে নভেম্বর আপনারা জানেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় আর 26শে নভেম্বর তাকে জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত। অর্থাৎ এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দী হয়ে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের মামলায়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের সাজা যাবজ্জীবন জানিয়ে দিল চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণর আইনজীবী অপূর্ব ভট্টাচার্য এবিপি আনন্দকে জানিয়েছেন এবার তারা হাইকোর্টে জামিনের আবেদন করার পরিকল্পনা করছেন। আজ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হয় চট্টগ্রাম নগর দায়রা আদালতে। 11 জন আইনজীবী তার হয়ে সওয়াল করেন। আধ ঘন্টা ধরে দুপক্ষের সওয়াল জবাব শুনে জামিনের আবেদন খারিজের নির্দেশ দেন বিচারক। শুনানি শেষে পুলিশি নিরাপত্তায় আদালত ছাড়েন অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে সন্ন্যাসীর 10 জন আইনজীবী। মহানগর সেশন জজের কাছে শুনানি হয়েছে, মহানগর সেশন জজ এটা নামঞ্জুর করেছেন। আমরা বলেছি সেটা হলো পতাকা অবমাননার বা রাষ্ট্রদ্রোহিতার যে তার কোনো ইনগ্রেডিয়েন্টস বা কোন রকমের উপাদান এই মামলাটিতে নাই। অর্থাৎ প্রাইমারি যে কেস যেখানে এখানে নেই সেখানে ওনার জামিনে কোনো আপত্তি থাকার কথা না এবং জামিন না দেওয়ার কোনো কারণ নেই। সুতরাং আমরা জামিনটা চেয়েছি, কোর্ট সন্তুষ্ট চিত্তে এটা নামঞ্জুর করেছেন। এখন সেটা হচ্ছে আমরা হয়তো আইনগত যেটা সিস্টেম সেটা হলো উচ্চ আদালত, আমরা জামিনটা চাইবো হাইকোর্টে। আজকে আদালতের ভেতরে কি অবস্থা ছিল? খুব কি বিশৃঙ্খল অবস্থা? সুবিধা পেয়েছি, কোনো সমস্যা হয়নি, আমাদের কোনো সমস্যা হয়নি। এরপর আপনারা কোথায় আবেদন করবেন, কোথায় যাবেন? আমরা এখন ঢাকা চলে যাচ্ছি সবাই। কবে আবেদন করবেন? as soon as possible, আমরা অতি শীঘ্রই এটা করব। আজকে সরকারের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিলেন? হ্যাঁ, সরকার পক্ষ থেকে ছিলেন, মহানগর পিপি ছিলেন। আচ্ছা, পাবলিক প্রসিকিউটর অফ মেট্রোপলিটন উনি ছিলেন। আপনারা কি দাবি করলেন আজকে কোর্টের কাছে? আপনাদের কি যুক্তি ছিল? আমাদের যুক্তি ছিল এগুলো আদালতের কাছে আমাদের যুক্তি যেটা সেটা হলো জাতীয় পতাকা অবমাননা এটা হয়নি। উনি বরং জাতীয় পতাকার প্রতি অনেক শ্রদ্ধাশীল। জননী জন্মভূমি সরকার নবী গড়িয়াসী জননী এবং জন্মভূমি জন্য উনার যে ত্যাগ উনি এটাতেই সবসময় অবিচল থাকেন। দেশমাতৃকার প্রতি উনার অবিচল শ্রদ্ধা, দেশমাতৃকার সংহতির জন্য, ইন্টিগ্রিটির জন্য উনার অবিচল শ্রদ্ধা, উনার বক্তব্যে, উনার কথনে, উনার জ্বলনে, উনার ভাষণে কোন ক্রমেই রাষ্ট্রদ্রোহিতা হয় না। এবং কোনদিন উনি ছোট কাল থেকে যেটা দেখেছেন একজন সন্ন্যাসী মানুষ, এই সন্ন্যাসী যিনি নিরামিষাসী এবং কৃষ্ণ প্রেমে থাকেন, উনি কোনদিন রাষ্ট্রদ্রোহিতার কাজ করতে পারেন না, দেশমাতৃকার ভক্ত হিসেবে থাকবেন উনি। কিন্তু সরকার কি বললেন? সরকার থেকে কি অভিযোগ, মানে কি হচ্ছে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, এই পর্যায়ে এটা জামিন দেওয়াটা ঠিক হবে না, সমীচীন হবে না। বলছি সরকার কি বললো? এখনো কি তদন্ত শেষ হয়নি? না, এখনো তদন্ত শেষ হয়নি, তদন্ত চলছে, মামলা তদন্তাধীন। এই পর্যায়ে ওনারা চাচ্ছে যেহেতু এটা আপনার ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়, সেই যাবজ্জীবন কারাদণ্ড, লাইফ ইমপ্রিজনমেন্ট, সুতরাং এটা এই পর্যায়ে যাতে জামিন দেওয়া না হয়। আপনারা শুনলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যিনি সওয়াল করেছিলেন আদালতে, চট্টগ্রাম আদালতে, অপূর্ব ভট্টাচার্য কি বললেন কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এখানেই প্রশ্ন, দেখো বারবার আমরা দেখেছি এই চট্টগ্রাম আদালতে যে শুনানি হয়েছে কোনোভাবেই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী যাতে সওয়াল না করতে পারেন, হেনস্থা, অপমান, শারীরিকভাবে আক্রমণ, নিগ্রহ কম হয়নি এবং তাকে জেলে যাতে রাখতে বাধ্য হয় সেই চেষ্টা বারবার করে গেছে ইউনূস সরকার। আজকে অপূর্ব ভট্টাচার্য তার আইনজীবী বলছেন যে রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ তার বিরুদ্ধে খাটে না, তিনি পতাকার অবমাননা করেননি। তারা এবার উচ্চতর আদালতে যাওয়ার কথা ভাবছেন, সেখানে জামিন পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছেন বলে তিনি মনে করছেন? দেখো, বারবার যদি আদালত বিষয়টা পেন্ডিং করে রাখতো বা শুনানির আলাদা দিন দিত তাহলে উচ্চতর আদালতে যাওয়ারও কিন্তু সুযোগ থাকতো না। আজকে যেহেতু এইটা খারিজ হয়েছে তাই তাদের কাছে একটা অপশান থাকছে যে তারা উচ্চতর আদালতে যাওয়ার অন্তত ভাবনা চিন্তা করতে পারছেন, যেটাকে তারা অন্তত মন্দের ভালো বলছেন। যে এই চট্টগ্রামে বারবার সেখানে গন্ডগোল হচ্ছে এই আদালত চত্বরে, সেখানে কেসটা পড়ে থাকার থেকে রিজেক্ট হয়েছে, অন্তত তারা উচ্চতর আদালতে যেতে পারবেন, এটুকু তাদের কাছে মনে হচ্ছে বেটার। তো সেই জায়গা থেকে তারা বলছেন যে তারা যত শীঘ্র সম্ভব তারা আবেদন করবেন।
অন্যদিকে আজকে দেখা গিয়েছে যে যে আইনজীবীরা গিয়েছিলেন তাদেরকে সেখানে বিক্ষোভ হয়েছে, সমস্ত কিছুই হয়েছে। এখানে শীতাংশু গুহ রয়েছেন, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। শীতাংশুবাবু, আপনার থেকে জানতে চাইবো যে আপনারা তো এই গ্লোবাল হিন্দুর পক্ষ থেকে আপনারা করছেন, আজকে আদালতে যেভাবে জামিন নামঞ্জুর হলো, কি বলবেন? মানে তার বিরুদ্ধে কি এখনো তদন্ত শেষ হয়নি? তার বিরুদ্ধে তদন্ত শেষ হবে না কখনই, কারণ তার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ নাই, এগুলো সব কিছু ভুয়া। এখন ভুয়াকে তারা যেইভাবে সত্য প্রমাণ করতে হলে তা ষড়যন্ত্রকারীদের অনেক সময় দরকার আছে, এই জন্য তারা খালি এটা পিছাচ্ছে। এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভু একজন নিরপরাধ ব্যক্তি, তাকে অযথা হয়রানি করা হচ্ছে, কারণ তিনি হিন্দুদের জাগরণের নেতৃত্ব দিচ্ছেন। এনারা এসছেন, এরা বাংলাদেশের নাগরিক এবং তারা হচ্ছেন মানে গ্লোবাল বাংলাদেশের একটা পক্ষ থেকে তারা এসছেন। এবং এখানে সুশান্ত দাশগুপ্তও রয়েছেন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের। সুশান্ত দা, আপনার থেকে জানতে চাইবো এরপরে আপনারা কোন আদালতে যাচ্ছে, মানে কোন আদালতে যাওয়ার কথা পাচ্ছেন? আপনি জানেন নর্মাল প্রসিডিউর হলো আপনার যখন ডিস্ট্রিক্ট কোর্টে যখন জামিন নামঞ্জুর হয়, পরবর্তী স্টেপ হলো আপনাকে হাইকোর্টে যেতে হবে। তো বেসলি এটা অটোমেটিক্যালি হাইকোর্টে যাবে। হাইকোর্ট মানে আমাদের জজ কোর্টের উপরে হলো হাইকোর্ট। হাইকোর্টে ধরেন বেল না হলে আপিলেট ডিভিশনে যাবে, মানে হাইকোর্টের সুপিরিয়র ভার্সন আপিলেট ডিভিশন। তো দুইভাবে এটা হবে, হাইকোর্টে যাবে, হাইকোর্টে না হলে পরবর্তীতে আপিলেট ডিভিশনে যাবে। আপিলেট ডিভিশনের পরে প্রধান বিচারপতির কাছে যাবে এটা। তো ইট কুড গো আপ টু প্রেসিডেন্ট, বাট আই থিঙ্ক নাথিং উইল ওয়ার্ক। অবশ্যই দেখতেই পাচ্ছ তিনি লন্ডনে থাকেন, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি এসছেন কলকাতাতে এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের দায়িত্বে আছেন। তাদের যেটা বক্তব্য, তারা উচ্চতর আদালতে যাওয়া হবে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়টি নিয়ে, এবং সেই বিষয়েই তারা কিন্তু আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন। ধন্যবাদ অর্ণব। বাংলাদেশে জামিন হবে না এটা একটা অনুমান করেছিলাম আমরা, তবু ভেবেছিলাম শেষ যে মানবতার প্রশ্নে হয়তো ওখানকার আইন ব্যবস্থা সিদ্ধান্ত নেবে, কিন্তু তারা তো মানবতার তো কোনো প্রশ্নই নেই। সেই স্বামীজির জামিনের জন্য যারা আবেদন করেছেন, যারা তার পক্ষে, তাদেরকে মার ধর ভয় দেখানো। এখন আমাদের চিন্তিত যে স্বামীজি যেভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে বাঁচানো। আর আমরা এর মধ্যেই তো আন্তর্জাতিক আইনি ব্যবস্থা, সেদিকেও আমরা আলোচনা করছি।